2023 সালে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ জমা হয়েছিল। এতদিন সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দুদক অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধ উপায়ে গড়ে তোলা সম্পদের বিবরণী। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার 18 আগস্ট কমিশনের এক বৈঠকে কয়েকজনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের সচিব খুরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তের পর রোববার 18 আগস্ট মোহাম্মদ হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশন ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দুদকের অভিযোগ জমা হয়েছিল 2023 সালের জুলাই মাসে। নানা কারণে সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান চালিয়ে যেতে বেশ কিছু তথ্য সংগ্রহ করে। রোববার 18 আগস্ট কমিশনের এক বৈঠকে হারুনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দুদক জানতে পারে যে তিনি 20তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসেবে 2000 সালে চাকরিতে যোগদান করেন। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। প্রাথমিকভাবে জানা যায়, ভুয়া মুক্তিযোদ্ধা কোঠায় তিনি চাকরি পেয়েছেন, যা প্রকাশ্য অনুসন্ধানের পর নিশ্চিত হওয়া যেতে পারে। এছাড়া তিনি কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকদের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহ রিসোর্ট তৈরি করেছেন। আর গাজীপুরের শ্রীপুর উত্তর ভগ্নাহাতি এলাকায় সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন এ মর্মে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকায় উত্তরা সেক্টর 3 ও সেক্টর 5-এর একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন রয়েছে বলে তথ্য পাওয়া যায়। অন্যদিকে উত্তরা 3 নম্বর সেক্টর ও 9 নম্বর সেক্টরের 7.5 কাঠার একটি 7.5 কাঠার 1 নম্বর বাণিজ্যিক প্লটটি তার। একই সেক্টরের 7.5 কাঠা জমির উপর 14 তলা আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে। অন্যদিকে 3 নম্বর সেক্টরে 3 নম্বর রোডে এলন্ডোরা নামের একটি 6তলা বাড়ি রয়েছে হারুনের। 10 নম্বর সেক্টরে একটি 5 কাঠার খালি প্লট রয়েছে তার। রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সহ নামে বেনামে নিয়ম বহির্ভূত বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। নাম প্রকাশ করা না সত্ত্বে এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, হারুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি। তার নামে বেনামে ও আত্মীয় স্বজনদের নামেও অবৈধ সম্পদ থাকার বেশ সম্ভাবনা রয়েছে, যা অনুসন্ধানে বেরিয়ে আসবে বলে মনে করেন দুদকের কর্মকর্তারা।